আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটি হচ্ছে গিয়ে বিকাশের পিন ভুলে গেলে কিভাবে সেটি রিসেট করতে হয়। অবশ্যই সেটি নিয়ে আমরা আলোচনা করব। আর এটি কিন্তু আপনারা ডায়াল প্যাডের মাধ্যমেও আহ, করতে পারবেন। সেটি করব আজকে আমরা। সেটি করার জন্য প্রথমে আপনাদের ডায়াল প্যাডে গিয়ে ট্যাপ করতে হবে *247#। ঠিক আছে, এটি লিখে কিন্তু আপনারা টিপ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা এখানে আপনারা দেখতে পাবেন যে 9 নম্বর একটা অপশন আছে, রিসেট পিন। এখানে 9 নম্বর অপশন থাকার কারণে আপনি 9 লিখে এখানে সেন্ড করবেন। ঠিক আছে, সেন্ড করে দিচ্ছি। 9 লিখে সেন্ড করার পরে কিন্তু অন্য একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে আপনাকে বলছে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে খুলেছিলেন, সেই এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আর এটি কিন্তু অবশ্যই সঠিক হতে হবে। ঠিক আছে, আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা অপশন পেয়ে যাবেন যে সেন্ড। ঠিক আছে, এই সেন্ড অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আমি সেন্ড অপশনে ক্লিক করলাম। এখন দেখেন, আপনি যে ভোটার আইডি কার্ডটি দিয়ে এই বিকাশ অ্যাকাউন্টটি খুলেছিলেন, ঠিক আছে, যে ভোটার আইডি কার্ডটি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, সেই ভোটার আইডি কার্ডের জন্মদিন, ঠিক আছে, জন্মদিন আপনাকে কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। আমি কিন্তু জন্মদিন এখানে সঠিকভাবে দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করার পরে কিন্তু এরকম আরেকটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনাকে বলছে যে আপনি লাস্ট 90 দিনের মানে শেষ লাস্ট 90 দিনে কি লেনদেন করেছিলেন। ঠিক আছে, এখানে কিন্তু 60টা অপশন আছে। আপনি যদি কোনোই লেনদেন না করেন, তাহলে কিন্তু আপনি 7 নাম্বারটা চয়েস করবেন। আর তাছাড়া যদি এর মধ্যে কোনো একটা করেন, সেন্ড মানি, ক্যাশ, রিচার্জ, সেগুলো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি যেহেতু রিসার্চ করেছিলাম, সেজন্য কিন্তু আমি 2 নাম্বারটা সিলেক্ট করছি। ঠিক আছে, তারপর কিন্তু আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এরকম ইন্টারফেস শো করলে এখানে কিন্তু আপনাকে বলছে আপনি কত টাকা লেনদেন করেছিলেন, সেইটা কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, সঠিকভাবে দিয়ে দিতে হবে। আমি যেহেতু 238 টাকা লেনদেন করেছিলাম, আমি এটা দিয়ে দিছি। এবং আপনার তারপরে সেন্ড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সেন্ড অপশনে ক্লিক করার পরে একটু কিন্তু সময় লাগবে। সেন্ড অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এটা দ্বারা আপনাকে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার যদি এই ইনফরমেশন গুলো সঠিক হয়, তাহলে কিন্তু আপনারে তারা একটা একটা পিন দেবে। ঠিক আছে, সেই পিনটাকে কিন্তু আপনাকে বসিয়ে তারপর নতুন করে পিন আবার আপনাকে সেট আপ করে নিতে হবে। তাহলে আপনার কিন্তু অবশ্যই 24 ঘন্টা হতে পারে বা 48 ঘন্টা হতে পারে, এরকম কিন্তু তারা সময় নেবে। এবং কিন্তু একটা যে পিন দেবে, সেই পিন দিয়ে কিন্তু আপনার নতুন পিন সেট আপ করতে হবে। অবশ্যই আপনার কিন্তু সেই পিন দিয়ে নতুন পিন সেট আপ করতে হবে। ধরুন আমরা সেই পিনটি পেয়ে গেছি। অবশ্যই আবার আপনি ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন 247#। অবশ্যই সেই নাম্বারটা আপনার মোবাইলে থাকতে হবে। আমি এখানে ডায়াল করার পরে দেখেন, এখানে কিন্তু মাই বিকাশ নামে একটা অপশন চলে এসেছে। অবশ্যই চলে এসেছে। এখানে কিন্তু 1 লিখে আমরা সেন্ড করব। 1 লিখে সেন্ড করলে দেখেন কি হয়। আমরা কিন্তু অল্প একটু সময় অপেক্ষা করব। 1 লিখে সেন্ড, এই যে এখানে এখানে হচ্ছে গিয়ে আপনি যে পিন নাম্বারটি অফিস থেকে পেয়েছিলেন, আপনাকে যে পিন নাম্বারটি অফিস থেকে দেওয়া হয়েছিল, সেই পিন নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। সেই পিন নাম্বারটা আপনাকে দেওয়ার পরে কিন্তু আপনি সেন্ড করবেন অফিস থেকে যেটা পেয়েছেন। আমি কিন্তু অবশ্যই পাশে বাংলায় লিখে দিয়েছি ভাই, আপনারা কিন্তু অবশ্যই এটা বুঝে যাবেন। সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে এখন আপনি আপনার মন মতো যে কোনো এলোমেলো সংখ্যা, কিন্তু এক নাম্বার কিন্তু আপনি 2বার বসাতে পারবেন না। যেমন 112200, এরকম এক নাম্বার কিন্তু বারবার বসাতে পারবেন না। এজন্য অবশ্যই আপনারা ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করবেন। ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করলে কিন্তু আপনার পিনটা সেট আপ হয়ে যাবে। সো আমি ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করেছি।
এইটা ব্যবহার করার পরে আপনি আপনার মন মতো যে কোনো একটা ব্যবহার করবেন, তারপর সেন্ড অপশনে আবার কিন্তু ক্লিক করে দেবেন। সেন্ড অপশনে ক্লিক করার পরে তারপর কিন্তু দেখতে পাবেন কনফার্ম পাসওয়ার্ড, তারপর কনফার্মে ক্লিক দেবেন। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? সো আমার সাথেই থাকুন, আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা কিন্তু একই পিন বা জিরো দিয়ে এই পিনগুলো শুরু করবেন না। হ্যাঁ, অবশ্যই এলোমেলো সংখ্যা দিয়ে শুরু করবেন। এখন মনে করেন আমাদের পিনটা পরিবর্তন হয়ে গেছে অলরেডি। এখন আপনি যে কোনো নাম্বারে যে পিনটি এইমাত্র সেট করেছেন সেই পিন দিয়ে কিন্তু কথা বলতে পারবেন, ঠিক আছে? যে কোনো নাম্বারে আপনি অবশ্যই কথা বলতে পারবেন। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে নাইস ভিডিও বা গুড ভিডিও লিখে দেবেন, এবং চ্যানেলে যদি অবশ্যই নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।